গুড মর্নিং গাইজ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জয়নগর। ঠিক আছে, এই যে মাম্পি পিছনে, মাম্পি একটু হাই করে দাও। হাই। তো এখন বাজে 8:10। ঠিক আছে, তো গাড়ি আমাদের এখানেই আসবে, একটু এগিয়ে যেতে বললো। তো আমাদের গাড়ি চলে এসছে, তো চলো যাওয়া যাক, লেটস গো। এখন আমরা বারুইপুর নেমেছি, তো দেখতে পাচ্ছ জায়গা, পেয়ারা বাগান কিছু। বারুইপুর থেকে টিফিন করার পর আবারও আমরা রওনা দিলাম জয়নগরের উদ্দেশ্যে, কারণ এখনও আমাদের পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো চলো যাওয়া যাক। এমনিতেই অনেকদিন বাদে আমরা ঘুরতে বেরালাম, তার মধ্যে আমরা যাচ্ছি গাছপালায় ঢাকা এক গ্রামের পরিবেশে। তো আমরা এটাই ভাবছিলাম যে কতক্ষণে গিয়ে ওখানে পৌঁছাবো আর আরও ভালোভাবে এই গ্রামের পরিবেশটা উপভোগ করব। গাড়ির মধ্যে আমরা সবাই মিলে আলোচনা করছিলাম পৌঁছে কে কী করবে। মাম্পি বলছিল গ্রামটা আগে ঘুরে দেখবে, আর আমি বলছিলাম যে না, আগে আমি বড়শি দিয়ে মাছ ধরবো, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বড়শি দিয়ে মাছ ধরার। এই আলোচনা হতে হতেই প্রায় আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছিলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন জয়নগরে। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটাই হচ্ছে সেই দাদার বাড়ি যার বাড়িতে আমরা এসেছি। আর এই পাশে দেখো কত সুন্দর জঙ্গল, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আর ফাইনালি আমরা এখন হেঁটে যাচ্ছি দাদার বাড়ির দিকে। তো গাড়িটা সামনে পার্ক করেছি, আর পিছনে দেখো মাম্পি, আর ওটা হচ্ছে বিট্টু আমার বন্ধু। তো চলো আগে দেখতে থাকো। ফাইনালি টিফিন সেরে নেওয়ার পর এরপর আমরা যাব গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে। তো চলো দেখা যাক। আরে না না, ওটাই চলো। তুই যা, আমরা তারপরে যাবো। কাঠটা ভাঙা ভাঙা ভাঙাটা পালিল, এই গেল 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 হয়ে গেল গেল। আওয়াজ হলো কি হবে? গাছপালাটা খুব ভালো লাগে। আমাদের ওখানে দেখেছো এরকম? আমাদের ওখানে কি এই কটায় কি কোথায় মাছ আছে দেখলে পাগলা হয়ে যাবে। দেখো না, দাঁড়া দাঁড়া, মাছ ভাসছে, দেখো দেখো, এই মাছ ভাসছে, ওই তো এই সাবাস, এই একটা মাছ ভাসছে এখানে। লাইলন টিকা বলে। ওই যে মাছ ভাসছে, এই যে চুলে ভালো মাছটা চুলবে তো। ও 5 স্টারটা আমি খাবো। হেভি জায়গা। এটা এটা কাদের পুকুর? আমার পার্সোনাল। এটা তোমার পার্সোনাল? এর মধ্যে মাছ আছে? মাছ হ্যাঁ, লোড আছে, এইটাতেই ধরবো। ওইখানে একটা টমেটো গাছ হয়েছে, টমেটো হয়েছে এতে। কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, এখনো কাঁচা আছে এগুলো অবশ্য। তো এখন অ্যাকচুয়ালি মাছ ধরা হবে, আমি খুব এক্সাইটেড। তো আমি তো খুব এক্সাইটেড, আমি চাইছি আপনাদের সাথে শেয়ার করতে জিনিসটা। তো দেখা যাক, আমিও ট্রাই করবো আজকে মাছ ধরতে, দেখা যাক কটা মাছ ধরতে পারি আমি। তো চলুন দেখা যাক। দেখুন এত বড় জাল দিয়ে মাছ ধরা হবে। তো তা আমি তো খুব এক্সাইটেড, দেখা যাক। ওই পুকুরে নাকি, ওইটুখানি পুকুর পর প্রচুর নাকি মাছ। তো চলো যাওয়া যাক, আমিও যাই সাথে।
মাছ ধরবো এখন আমিও ট্রাই করব, বাট আগে দেখে নি প্রসেসটা। তোমরাও দেখো কিভাবে মাছ ধরা হচ্ছে। আর আমরা বাবা পড়ে যাবে না তো? দেখো বাবা, ফেসবুকে এই হচ্ছে জাল ফেলা হলো। আমি খুব এক্সাইটেড মাছটা দেখার জন্য। উঠেছে? এই রে, যা আমার ব্যাড লাগ। মাছ উঠেছে এতক্ষণ বাদে, কি মাছ আমার একটু এটাই দেখার আছে। তো দেখি, পোনা মনে হচ্ছে, পোনা মাছ বলছে তো, পোনা মাছ। যাই দেখি আগে কি মাছ দেখাচ্ছে, দেখি আগে কি মাছ উঠেছে। দেখি, পোনা মাছ ছোট, এই দেখ, পোনা মাছ, পোনা মাছ। ছোট ছোট মাছও পড়েছে। আর জালটা ঝাড়তে দে। হ্যাঁ, জাল ছোট বলে ওই জন্য। এটা হচ্ছে পোনা মাছ বলা হয় একে। এটা আজকে রান্না করছি। পুকুরে না চলে যায়। না না, ধরেছি অনেকক্ষণ বাদে ফাইনালি পোনা মাছটা ধরেছি। আরেকটা আছে, ওটাকেও ধরে রাখো। জল নিয়ে একটু জল নিয়ে। হ্যাঁ, ছেড়ে দাও, ছোট মাছ ছেড়ে দাও। না না না, ছোট মাছ এটা কি মাছ? পোনা মাছ। এটাও পোনা মাছ। দেখো কিরকম লাফাচ্ছে মাছটা। আর একটা এসেছে, বাও, আবার ধরেছে। এটা কিন্তু অনেকটা বড় আছে মনে হচ্ছে। দেখো, ওরে বাবা, অতিথিও এসছে আবার। এই যে পুচকি অতিথি, তুমি কি মাছ খেতে এসেছিলে? বলে বাবালি। তো আরেকটা মাছ উঠেছে, আমি তো খুব এক্সাইটেড। ওয়াও, দেখা যাক কি মাছ। বাবা খুব লাফাচ্ছে মাছটা। এটা কাতলা। ভাই লাইল্যান্ড কাটা কাটা, খুব সাবধান রাহুল, হাতে কাটা ফুটে যাবে কিন্তু তোমার। ভয় পাচ্ছি। কানকটা, কানকটা ধরতে আমি এমনি না ভাই, আমি জানি। মাছ ধরতে পারিস না, আমার মাছ ধরতে। দাঁড়া, ওরকম করলে হয় না, মাছটা লাফাচ্ছে না। মাছ তো লাফাবে, মাছকে আর থোড়ি দাঁড়িয়ে থাকবে। ফাইনালি দেখতেই পাচ্ছ কতগুলো মাছ। আর লাইল্যান্ডটা কত বড় তাই। তো ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট। এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তারপর আমরা লাঞ্চ করে একটা জায়গায়, স্পেশাল জায়গায় যাব। কোথায় যাচ্ছি, কি করছি, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সেটা সেকেন্ড পার্টে আসবে, দেখতে থাকো। তো এখনকার মতন বাই।